ঢাকা-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবীকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী করার লক্ষ্যে জোরালো প্রচারণা চালিয়েছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম হানিফের নেতৃত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূল দলের সভাপতি মোহাম্মদ মামুনুর রহমানের সার্বিক সহযোগিতায় এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন এস এম মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রচারণাকালে নেতাকর্মীরা এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নবী উল্লাহ নবীই ঢাকা-৫ আসনের যোগ্য প্রার্থী। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নবী উল্লাহ নবীকে বিপুল ভোটে বিজয়ী করবেন। পাচ্ছেন যে আমরা ঢাকা-৫ যাত্রাবাড়ি 48 নং ওয়ার্ডে উপস্থিত হয়েছি। আলহাজ নবীউল্লাহ নবীর নির্বাচনী এলাকা। এই এলাকা থেকে 22শে জানুয়ারি থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অসংখ্য নেতাকর্মীরা এই প্রচারণায় ব্যস্ত এবং বাড়িতে বাড়িতে গিয়ে নবীউল্লাহ নবীর পক্ষে, ধানের শীষের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, জিয়াউর রহমানের পক্ষে, জিয়াউর রহমানের যে ধানের শীষ, বেগম মরহুমা খালেদা জিয়ার যে ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ, সেই ধানের শীষ নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন এস এম হানিফ, যুগ্ম আহ্বায়ক, যাত্রাবাড়ী থানা বিএনপি। এখানে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূল দলের সম্মানিত সভাপতি মামুনুর রশিদ। এখানে সানজিদা আপা, যিনি মহিলা দলের সম্মানিত সভাপতি, তারা উপস্থিত রয়েছেন। এখানে সেক্রেটারি রয়েছেন, অসংখ্য নেতাকর্মী আজকে এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমী আপা রয়েছেন, এখানে রুবি আপা রয়েছেন, তারপরে অসংখ্য নেতাকর্মীরা এখানে রয়েছেন। ইমরান ভাই, রাসেল ভাই এখানে উপস্থিত রয়েছেন। আপনারা দেখেন যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আজকে নবীউল্লাহ নবীর পক্ষে ভোট চাচ্ছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থী। আসলে আমি কাজ করতেছি যাত্রাবাড়ী থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসেবে, এবং আমাদের এই প্রচেষ্টা আমাদের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। আমাদের ভোট 12 তারিখ সকাল 9টা থেকে আমরা বিকাল 5টা পর্যন্ত আমরা ভোট দিয়ে সকলকে নিয়ে আমাদের রেজাল্ট আমাদের হাতে নিয়ে তারপর আমরা ইনশাল্লাহ আমাদের নবী ভাই নবীউল্লাহ নবী, আমাদের ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী, ওনাকে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে আমরা মজবুত করবো এবং তাকে ধানের শীষ ঢাকা-৫ সংসদ আসন থেকে উপহার দিব। এবং এই লক্ষ্যে আমরা আজকের এই প্রচারণা আমরা দীর্ঘ 22 তারিখ থেকে করছি, বিগত দিন থেকে করছি, এবং আমরা প্রতীক নিয়ে আমরা 22 তারিখ থেকে মাঠে ঝাঁপিয়ে পড়েছি। এবং আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি সকলে আমাদের যার যার নিজ দায়িত্বে তারা কাজ করতেছে। আমাদের বিভিন্ন ইউনিট, আমাদের মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল এবং ছাত্র দল, যুব দল, সবাই যার যার থেকে তারা কাজ করতেছে। আমরা চাই আমাদের পরিশ্রম আগামী 12 তারিখে আমাদের সাফল্যমণ্ডিত সফল হব ইনশাল্লাহ, এবং জয়যুক্ত হয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আসলে 12ই ফেব্রুয়ারি সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন কিনা? আমরা অবশ্যই সাধারণ জনগণের ধারে ধারে যেতেছি। আমাদের মহিলা কর্মী, আমাদের মহিলা দলের নেত্রীরা আছেন, ওনারা আমাদের চেয়ে বেশি তারা ঘরে ঘরে যেতে পারে, কারণ বিভিন্ন বাসা বাড়িতে আসলে আমাদের যাওয়াটা সম্ভব হয় না, কারণ মহিলা মানুষই একটা ঘরে যেতে পারে, পুরুষ মানুষ আসলে অ্যাকচুয়ালি বাড়ি ঘরে যেতে পারে না। আমরা তারপরও তাদের সাথে আছি, তাদের পাশে আছি, তাদের যে কোনো সহযোগিতা আমরা করবো এবং করতেছি। এবং এই সহযোগিতার মাধ্যমে যাতে আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে 12 তারিখ সুস্থভাবে এবং তাদের মনের ইচ্ছাটা পোষণ করতে পারে, সেজন্য আমরা কাজ করতেছি। ধন্যবাদ এস এম হানিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে মহিলা দলের সানজিদা ম্যাম রয়েছেন। আসলে নবীউল্লাহ নবী ভাইয়ের পক্ষে কাজ করে যাচ্ছেন, পাড়া মহল্লা, বাড়িতে, অলিতে গলিতে প্রতিটি মা বোনদের কাছে যাচ্ছেন, সারা পাচ্ছেন কিরকম? আলহামদুলিল্লাহ, অনেক ভালো পাচ্ছি। এখানে আপনি নবীউল্লাহ নবী ভাইয়ের অনেক আছে, ভোটার কেন্দ্রের জন্য অনেক মানুষই তারা বিএনপির জন্য, আমরা যে ঘরে ঘরে যেতেছি সবাই আমাদের বলতেছে আমরা বিএনপি কে ভোট দিব। এই ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূল দলের সম্মানিত সভাপতি মামুনুর রশিদ মামুন, যিনি দীর্ঘ 17টি বছর
অক্লান্তিক পরিশ্রম করে এই তৃণমূল দলকে সুসংগঠিত করে রেখেছেন ঢাকা দক্ষিণ সেই মামুনুর রশিদ মামুন সাহেবের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন আসছে 2026 সালে। দীর্ঘ 17টি বছর আপনারা কেন ভোট দিতে পারেননি? এই বছর মানুষ ভোট দিতে পারবে কিনা? আসসালামু আলাইকুম। আমরা 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা উনি এককভাবে নির্বাচন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাই জনগণ ভোট দিতে পারিনি। কিন্তু এবার যে নির্বাচনী প্রচারণা যা ভাবে শুরু হয়েছে, এভাবে জনগণের অনেক আস্থা পাচ্ছি যে ওনারা ভোট দিতে পেরে অনেক খুশি হবে। এবং এই ভোট দেওয়ার কেন্দ্র করে আমরা এবার কেন্দ্রে এবং মহল্লায় সাথে কোনো রকম অকারণ কোনো কিছু সৃষ্টি না হয় সেজন্য আমরা সজাগ আছি এবং কেন্দ্র পাওয়ার দেব, যাতে বিগত সরকারের আমলে যেভাবে ভোট ডাকাতি হয়েছে এবার যাতে সেই ভোট ডাকাতি না হয় সেজন্য আমরা কেন্দ্র আমরা সবসময় পাওয়ার দিয়ে যাতে জনগণ ভালোভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করব। প্রতিপক্ষ যারা রয়েছে, আপনাদের নেতা, আপনাদের ক্যান্ডিডেট, আপনাদের যে নবিউল্লাহ নবী বলেছেন তাদেরকে পথ দেখিয়ে দেবেন, তাদের সাথে কোনো রকম ভাগ বিতণ্ডায় জড়ানো যাবে না, তারা চাবে নির্বাচন বানচাল করার জন্য। এই ব্যাপারে আপনারা যদি একটু বলতেন। যে আসলে জামাত এনসিপি ওরা চাইতেছে বিভিন্ন রকম কথাবার্তা, উস্কানো রকমের কথাবার্তাই বলতেছে যাতে আমরা গ্যাঞ্জাম করি, মারামারি করি। আমাদের বিএনপি একটা শান্ত এবং আপসীন একটা দল, আমরা গ্যাঞ্জাম ফ্যাসাদ এগুলি পছন্দ করি না, আমরা গ্যাঞ্জামে যাব না। ভোটের মাঠে পরিচয় হবে কে ভালো কে খারাপ। যদি নবিউল্লাহ নবী ভালো লোক হয়ে থাকে তাকে ভোট দিয়ে জনগণ বিপুল ভোটে এই 5 আসন তারেক জিয়াকে উপহার দিবে, এই আশা ব্যক্ত হবে। তৃণমূল দল থেকে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা কি উপহার দিতে চাচ্ছেন এই আলহাজ নবিউল্লাহ নবীকে? আমাদের তৃণমূল দল থেকে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যত জায়গায় আছে সব জায়গায় আমরা বিভিন্ন ভাবে কাজ করছি এবং পাশেও আমরা তৃণমূল দল থেকে নবিউল্লাহ নবীর জন্য কাজ করে যাচ্ছি এবং করব, বিগত আমলেও করছি এবং যতদিন এই বিএনপি থাকবে ততদিন আমরা এই কাজ করে যাব এবং তাকে সম্পূর্ণ রকম যত রকমের সহযোগিতা আছে আমরা করব। আরেকটি প্রশ্ন, যে দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি অনেক বৃদ্ধ ভোটাররা আছে, তাদেরকে কেন্দ্রে আনার কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? আমরা এই যে এখন প্রচারণের সময় দেখলাম একটা বৃদ্ধ মহিলা বলতেছে যে আমরা 17 বছর ভোট দিতে পারিনি। স্বৈরাচার সরকারের বাধা বিঘ্নর কারণে এরা ভোট কেন্দ্রে যাইতে পারিনি এবং যারা গেছে তারাও যায় দেখে ভোট হয়ে গেছে। তাই এবার আমরা মহিলারা যারা আছে বৃদ্ধ লোক সেইভাবে তাদেরকে মহিলা দিয়েই যেভাবেই হোক, গাড়ি হোক, কোলে হোক, ভ্যানে হোক, রিক্সা হোক, যেভাবে হোক আমরা নিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবো এবং তাদের আশা তাদের পূরণ করার চেষ্টা করবো। মরা মানুষ তো আর ভোট দেবে না। আমাদের ধানের শীষে ভোট দেবে না।